হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আর কালকে সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাইক নিয়ে ঘুরতে। অনেক দিন পর আমার বান্ধবীর সাথে দেখা, আর তারপরেই প্ল্যান হলো যে চল একটু বাইক নিয়ে ঘুরে আসি, একটু লং ড্রাইভে যাই। আর লং ড্রাইভে যাওয়ার আগে তো গাড়িতে অবশ্যই তেল ভরতে হবে, তার জন্য পেট্রোল পাম্পে যেতে হবে। তো এটা হচ্ছে জয়পুর পেট্রোল পাম্প, যেখানে আমরা গাড়িতে পেট্রোল ভরতে এসেছি। যাই হোক, আমার বর পেমেন্ট করে ব্যাগটা আমার হাতে দিয়ে দিল, আর গাড়ির তেল ভরা কমপ্লিট করে দেন আমরা এখান থেকে বেরোবো সোজা কোলাঘাটের দিকে। আর একেতে এতই গরম, তার মধ্যে আবার হেলমেট, মানে আমি তো পুরো হাঁপিয়ে যাচ্ছি এই গরমের মধ্যে। তো যাই হোক, পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ঘোরার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে আমরা কী করি। আর সত্যি কথা বলতে আমাদের কোনো এরকম কোনো প্ল্যান নেই যে কী করব না করবো, জাস্ট বলা হয়েছে যে একটা লং ড্রাইভে যাব। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর তোমরা কারা কারা বাইকে করে ঘুরতে পছন্দ করো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি তো খুব পছন্দ করি বাইক নিয়ে, আমি আর আমার বর যখন তখন বেরিয়ে যাই। কোথায় যাই না যাই, সবসময় তো ভিডিও করাটা আমার কাছে পসিবল হয় না, বাট যতটা পারি এখন আমি ভিডিও করার চেষ্টা করি, তোমাদেরকে দেখানোর ততটাই চেষ্টা করি। তো বলতে বলতে আমরা এখন এখানে হাইওয়েতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে একটু এগিয়ে গিয়েই দেখছি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। মানে কি একটুখানি ঘুরতে বেরিয়েছি, সেখানেও শান্তি নেই। যাই হোক, ওয়েদারটা তাও একটু ভালো লাগছিলো, হালকা ঠান্ডা হালকা গরম, তার মধ্যে টিপ টিপ বৃষ্টি। ওয়াও, জাস্ট জমে গেছিলো। ভেবেছিলাম এক কাপ চা খাবো, বাট এত জোরে বৃষ্টি নেমে গেছে যে মাঝ রাস্তায় আমাদের ব্যাক করতে হয়েছে। হ্যাঁ, এটাই সত্যি, মাঝ রাস্তায় আমাদের ব্যাক করতে হয়েছে। তো তোমরা দেখতে পাবে আমরা টোল ট্যাক্স পেরোনোর পরেই আবার আমরা গাড়ি ঘুরিয়ে ব্যাক করবো। কি বলবো, আমার তো মানে কিছু বলারই নেই। যাই হোক, তবু একটু এনজয় করছিলাম মাঝে মাঝে, যে দেখো তোমরা এই বৃষ্টির মধ্যে। আর আমার বর তো গাড়ি চালাতে চালাতে হাফ ভিজেই গেছে, ওটা বাদই দিলাম। যাই হোক, আমি তো খুব এনজয় করছিলাম পেছনে বসে, কারণ বৃষ্টির ঝাপটাটা আমার বরের গায়ে লাগছিলো, আমার গায়ে তো খুব কমই লাগছিলো, মানে একটু হাতে লাগছিলো ওই আর কি। আর ভিডিও তো সেরকমভাবে করতে পারছিলাম না, কারণ ভীষণ জোরে গাড়িটা চালাচ্ছিলো আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছিলো, মানে বলার বাইরে। আর যাই হোক, রাস্তায় বেরোবো আর জ্যাম পাবো না, এটা হতে পারে? জ্যাম তো অবশ্যই থাকবে। তো এখানে তোমরা দেখে নাও, ধুলাগড়ের সাইডে এত জ্যাম যে বেরোনোই যাচ্ছে না। ওখানে রীতিমতো 15-20 মিনিট ওয়েট করেছি গাড়ি নিয়ে। তারপরে যাই হোক, জ্যামটা ওখান থেকে ক্লিয়ার হওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে যখন বেরোলাম দেখছি আস্তে আস্তে যত এগোচ্ছি তত জোরে বৃষ্টি বাড়ছে। কি করব বুঝতে পারছি না। তো আমার বান্ধবী বললো যে তাহলে এক কাজ কর, ওখান থেকে ব্যাক করে চল কোনো একটা জায়গায় যাই, ভালো মন্দন কিছু খাই, তারপরে দেখা যাবে। যাই হোক, এখানে টোল ট্যাক্সটা এই দেখো পেরোলাম, পেরোনোর পরেই দেখতে পাবে তোমরা আমরা আবার ওখান থেকে রাউন্ড করে ব্যাকে আসবো। সত্যি কথা বলতে ইচ্ছে করছিল না এদিকে আসার কথা, কিন্তু কি করব, আসতে তো হবেই, কিছু করার নেই। মন খারাপ হলেও আমাদের বাড়ির দিকে যেতেই হবে। তো এখন আমি বাড়ি ঢুকবো না, এখন যাবো